জীবনে প্রথম আজকে গিয়েছিলাম কোরবানির হাটে। আমার জীবনে আর কখনোই আমি যাই নাই। তো সেটাও কোরবানির হাটে যাওয়ার উদ্দেশ্য করে না, ভাবছিলাম ঘুরতে যাব পার্কে। কিন্তু এটা যে ঈদের আগে এবং এখানে কোরবানির হাট অলরেডি বসে গেছে সেটা আমরা কেউই জানতাম না। বাচ্চারা খুব বেশি বায়না করতেছিল যেহেতু তার বাবাও বাসায় আসছে। তার বাবা বাসায় আসলে তো তাদের চাহিদা একটাই, কোথাও খাওয়াতে নিয়ে যাইতে হবে, না হয় কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। তো তারপর বের হয়ে গেলাম পার্কের উদ্দেশ্যে। তো এখানে সার্কিট হাউস মাঠে যে বিশাল বড় কোরবানির হাট বসে সেটা আমার একদমই মাথায় ছিল না। যাক, তারপর গিয়ে দেখি তো বিশাল বড় কোরবানির হাট। জীবনে প্রথম এত বড় কোরবানির হাট দেখে আমার বেশ ভালোই লাগলো। অন্যান্য বছর নাকি আরও অনেক বেশি করে গরু উঠে এবং অনেক বড় হয়, এবার নাকি তুলনামূলক অনেক কম হয়েছে। আর এই যে সাদা গরুটা দেখছিলেন সে গরুটার দাম ছিল 16 লাখ টাকা। তো এটা অলরেডি 11 লাখ টাকা দাম হয়েছে, মানে এটাই হচ্ছে এই হাটে নাকি সর্বোচ্চ গরু ছিল। যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটা একটা করে গরু পরিদর্শন করছিলাম। আমরাও এখান থেকে পরদিন কেনার কথা ছিল গরু, যেহেতু আমাদের প্ল্যান ছিল ময়মনসিংহে ঈদ করব। কিন্তু পরবর্তীতে যদিও প্ল্যান পরিবর্তন হয়েছে, তো আমরা একটা একটা করে দেখে যাচ্ছিলাম যে কোনো গরু পছন্দ হয় কিনা। মুয়াজের বাবা বলতেছিল যদি গরু পছন্দ হয় তাহলে একটা বায়না করে রেখে যাবে, কিন্তু আমাদের তেমন বেশি একটা ভালো লাগেনি। পরে সে বলতেছিল ঠিক আছে, গরু নিয়ে রাখারও তো জায়গা নেই, তাহলে পরের দিনই নিব। তাই আর আমরা এখানে বেশি একটা সময় নষ্ট করিনি, দেখে দেখে আমরা পার্কের ভিতর চলে যাচ্ছিলাম। আর আমাদের কাছে ভালো লাগলেও বাচ্চাদের কাছে ভালো লাগতেছিল না এসব গরু দেখতে, তারা খুব ভয় পাইতেছিল। তো আমরা হচ্ছে পার্কের ভিতর ঢুকে যাচ্ছিলাম আর এদিক দিয়ে হচ্ছে ছাগলের হাট বসছে। আর এখান থেকে মুয়াজের বাবা কিছু বাদাম কিনে নিতেছিল পার্কে বসে খাওয়ার জন্য। আর আজকে পার্কটা একদমই নীরব ছিল, যেহেতু ঈদের 2 দিন আগে। তো তখন তো অনেকে হচ্ছে দেশে চলে গেছে, যারা বাড়িতে যাওয়ার চলে গেছে। হয়তো শহরের স্থানীয় কিছু লোকজন তারা হয়তো বা ছিল শহরের ভিতর, আর হচ্ছে অন্য ধর্মাবলম্বী যারা আছে, এছাড়া শহরের ভিতর তো তেমন কেউ নাই। যাই হোক, বেশ ভালোই লাগছিল যেহেতু পার্কটা একদম নীরব নীরব ফাঁকা ছিল। মাঝে মাঝে কিন্তু অল্প মানুষে একটু ঘোরাঘুরি করলে ঝিরিঝিরি একটু বাতাস বইতেছিল, দেখেন কি সুন্দর পরিবেশটা। যেহেতু সন্ধ্যার পর আমরা গেছি, অনেক বেশি ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এই যে মাইশামণি নৌকায় ওঠার জন্য পাগল হয়ে গেছে, সে একবার নিচে নামতেছে আরেকবার উঠতেছে। তো আমি বলতেছিলাম রাতের বেলা আর আজকে নৌকায় উঠবো না, উপরে চলে আসো। তারপর সে আবার চলে আসতেছিল। এই তো বসে বসে বাদাম খাচ্ছিলাম। পার্কে বসে বাদাম খাওয়ার কিন্তু মজাই আলাদা। তারপর আবার মেহজাবিন আর মাইশা গিয়ে হাওয়ার মিঠাই কিনে নিয়ে আসছে। হাওয়ার মিঠাই খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, আমিও কিন্তু অনেকটা বাচ্চাদের মতোই। বাচ্চাদের জিনিস খেতে আমারও খুব ভালো লাগে, যেরকম চকলেট, চিপস, হাওয়ার মিঠাই। অনেকে আবার হাসতে পারেন, কিন্তু কি বলবো, সত্যি কথাই বলে ফেলছি। এমনিতে পার্কে আসলে মানুষের জন্য পার্কে পায়ে ফেলানো যায় না, হাঁটা যায় না, চড়া যায় না। আর আজকে একদম রিল্যাক্সে অনেকক্ষণ পর্যন্ত পার্কে সময় কাটাইছি এবং এত বেশি ভালো লাগছে। সন্ধ্যার পর হঠাৎ করে দেখি অনেকগুলা ভেড়া চলে আসছে এখানে বাদাম খাওয়ার জন্য। এগুলাকে দেখে মাইশা মেহজাবিন অনেক ভয় পাইতেছিল। মেহজাবিন তো একদম উপরে উঠে বসে গেছে আর মাইশা একটু দূরে ছিল। তারপর যখন মাইশার কাছে চলে গেছে, মাইশা লাফ দিয়ে হচ্ছে মুয়াজের কোলে উঠে গেছে। অনেকক্ষণ পর্যন্ত এটা দেখে হাসলাম যে মানুষ ভেড়া দেখেও এত ভয় পায়। দেখেন অবস্থা, তাকে বলতেছিলাম বারবার নামও, ভেড়া তো কিছুই করে না, কিন্তু এগুলা দেখে তারা এত বেশি ভয় পাইতেছিল। যাই হোক, আরেকজন হচ্ছে একদম উপরে উঠে দাঁড়ায় আছে, মানে একদম নিচে নামতেছে না ভেড়াগুলাকে দেখে। তারপর হচ্ছে ঝালমুড়ি নিয়ে নিলাম, সবাই ঝালমুড়ি খেলাম। পার্কে ঝালমুড়িটা কিন্তু অনেক বেশি মজা। এই যে মেহজাবিন এখন নিচে নামার চেষ্টা করতেছে, ওকে বলতেছিলাম নিচে নামো না, যেহেতু রাত্র হয়ে গেছে, তো উপরে হাঁটাহাঁটি করো। তো সে খুব মজা করে ঝালমুড়ি খাচ্ছিল আর রিল্যাক্সে হাঁটতেছিল। আসলে ওরা খুব বেশি মজা পাচ্ছিল। আর আজকে আমারও কেন জানি অনেক বেশি ভালো লাগছে। এমনিতে পার্কে কিন্তু তেমন বেশি একটা ভালো লাগে না, যেহেতু বেশি লোকজন ছিল না, সেই জন্যই মনে হয় যেন অনেক বেশি ভালো লাগতেছিল। আর এত বেশি গ্যাদারিং কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর সন্ধ্যার পর এত এরকম সুন্দর একটা ঝিরিঝিরি বাতাস, নীরব পরিবেশ কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসলাম। এসে হচ্ছে তারপর প্ল্যান হয়েছে আমরা বাড়িতে যাব, মানে পরদিন আর কি। হঠাৎ করে আব্বা আম্মারও ভীষণ মন খারাপ হয়ে গেছে আমরা যাব না শুনে, তারা আগে থেকেই বলতেছিল যাওয়ার জন্য। আর এদিক দিয়ে দেখে আমার বাচ্চাদেরও প্রচণ্ড পরিমাণ মন খারাপ হয়ে গেছে, বাসায় যেহেতু কেউ নাই। তো তারাও চাইছিল যে বাড়িতে গিয়ে ঈদ করার জন্য, আর আমরা চাচ্ছিলাম যেহেতু কোরবানি ঈদ, তো কোরবানি ঈদটা আমরা সবসময় ময়মনসিংহেই করি, যেহেতু এখানেই কোরবানি দেওয়া হয়। বাড়িতে কোরবানি দিলে তারপরে সব মাংস নিয়ে টানাটানি হচ্ছে, খুব কষ্টকর হয়ে যায়। আর বৃষ্টি বাদলার দিন, এজন্য যেতে চাচ্ছিলাম না। কিন্তু ওই দিক দিয়ে আব্বা আম্মাকেও মানাইতে পারলাম না আর বাচ্চাদেরকেও মানাইতে পারলাম না। অবশেষে হচ্ছে পরদিন সকালে প্ল্যান করলাম, আর এই প্ল্যানটা হয়েছে রাত 12টা বাজে। তখন তাড়াহুড়া করে কিছুটা রেডি হচ্ছিলাম। এর মধ্যে মজার আব্বু একটা কাঁঠাল নিয়ে আসছিল, তখন আমার কাঁঠাল ভেঙে সবাই খেয়ে নিলাম। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।